আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই নতুন একটা ট্রিক্স এবং খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে এতটাই ভালো লেগেছে যে এটা নিয়ে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে বিস্তারিত ডিটেলস এখানে বলবো এটার সুবিধাটা আসলে কত। তো আমরা যে কোনো জায়গা থেকে আমরা আমাদের পেজ সেভ করে রাখতে পারি পিডিএফ এ। তো ফেসবুক বলেন, আপনার ইউটিউব বলেন বা যে কোনো ওয়েবসাইট ইমেল টিমেল যে কোনো ওয়েবসাইট আপনার অনলাইন থেকে অনলাইনে যে কোনো জায়গা থেকে এখন আমি গুগল ক্রমে আছি। গুগল ক্রম আপনি মোজিলা ফায়ারফক্স অন্য যে কোনো ব্রাউজার থেকে সেভ হয়তো করতে পারবেন। তো গুগল ক্রমে আমি দেখাই দিচ্ছি। তো গুগল ক্রমে যে কোনো পেজ আপনি এখান থেকে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন, তো একটা ক্লিকের মাধ্যমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা যত দূর পর্যন্ত আমরা এখান থেকে আমাদের ভিজিবল থাকবে। তো এই দেখেন এখানে লোড হচ্ছে, তো এই পর্যন্ত আমাদের পেজটা সেভ হবে। যদি আমাদের আরও নিচে দরকার হয় তাহলে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর ওই পেজটা সিম্পলি আমরা সেভ করে রাখতে পারবো পিডিএফে। তো যদি আমরা মনে করি যে না আমরা এখান থেকে একটু নেব, প্রথম পেজ নেব, সাপোজ আমাদের 10 পেজ আছে এখানে ফেসবুকের, তো 1 নাম্বার পেজ নেব, 3 নাম্বার পেজ নেব, 7 নাম্বার পেজ নেব, 10 নাম্বার পেজ নেব। তো আমরা যদি এইভাবে চাই তাহলে এইভাবে করতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট পেজ নাম্বারটা আমরা এখানে ইন্ডিকেট করে দিয়ে সেভ করে রাখতে পারবো। তো সেজন্য আমি আমার প্রোফাইলে গিয়ে আমার প্রোফাইলের কিছু অংশ আমি এখান থেকে সেভ করে দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য দেখেন এখানে আমাদের লোড হতে হবে, যতদূর পর্যন্ত আমরা এখান থেকে সেভ করবো ততদূর পর্যন্ত এখান থেকে ফুল লোড হওয়ার পরে তারপর আমরা এখান থেকে সেভ করে রাখতে পারবো। তো সাপোজ এই পর্যন্তই থাক, এটা লোড হলে বাস এই পর্যন্তই থাক। তো ওকে, এই পর্যন্ত আমাদের পেজটা লোড হয়েছে, আমরা এই পর্যন্ত সেভ করে রাখতে পারবো। তো এই পর্যন্ত আমাদের কতগুলো পেজ আছে এখানে আমরা কিন্তু এখান থেকে জানতে পারতেছি না, কিন্তু এখানে ক্লিক করলে আমাদের এখানে শো করবে কতগুলো পেজ। তো সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি, যেটা দিয়ে আমরা প্রিন্ট দিই সেটাকে এখান থেকে প্রেস করব, কন্ট্রোল পি প্রেস করব। তো প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা পেজ এখানে শো করবে। তো ভিউয়ার্স দেখেন কন্ট্রোল পি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটা পেজ এখানে শো করবে। তো এখানে দেখেন লেখা আছে টোটাল পেজ হচ্ছে 10টা। তো আমরা কিন্তু কতগুলো পেজ এখানে সিলেক্ট হয়েছে আমরা কিন্তু জানতাম না। তো এখানে দেখেন টোটাল পেজ হচ্ছে 10টা। তো আমরা এইদিকে যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো যে আমাদের কত নম্বর পেজ কি আছে। তো এখান থেকে আমরা সেই পেজটা এখান থেকে নিতে পারবো। তো দেখেন এটা হচ্ছে 8 নম্বর পেজ, এটা 9 নম্বর পেজ এবং এটা হচ্ছে 10 নম্বর পেজ। তো আমরা এখান থেকে যদি মনে করি যে সবগুলো পেজ সেভ করবো না, তাও ইচ্ছামতো আমরা করতে পারবো। সিম্পলি আমরা নাম্বার দিয়ে আমরা যদি মনে করি যে 1 নম্বর পেজ সেভ করবো, 5 নম্বর পেজ সেভ করবো, 8 নম্বর পেজ এবং 10 নম্বর পেজ, 9 নম্বর পেজ, 8 নম্বর এবং 9 নম্বরে 4টা পেজ সেভ করবো সাপোজ এক্সাম্পল, তাও আমরা করতে পারবো। তো সেজন্য অ্যাট ফার্স্ট আমাদের এখানে আসার পরে যা করতে হবে এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে। দেখেন ডেস্টিনেশন, এইখানে আমাদের চেঞ্জে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমার সেভ এস পিডিএফ এটা আমার দেওয়া আছে, আপনার এখানে দেওয়া থাকবে না। আপনার যদি কোনো প্রিন্টার সেট আপ দেওয়া থাকে তাহলে সেই প্রিন্টার থাকবে অথবা অন্য কিছু থাকবে, তো এটা আপনার দেওয়া থাকবে না সাধারণত নর্মালি। তো এখানে আসার পরে দেখেন নিচে আমাদের এইখানে কতগুলো অপশন আছে, এখান থেকে সবার উপরে সেভ এস পিডিএফ। তো এটা আমার প্রথমে আছে, আপনার প্রথমে নাও থাকতে পারে। আপনি এখানে জাস্ট সেভ এস পিডিএফ এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে বাস এটা এখানে সেট আপ হয়ে যাবে। তারপরে আমরা এখানে যেই পেজটা আমরা প্রিন্ট দেবো সেই পেজটা এখানে জাস্ট নাম্বারটা এখানে লিখে দেবো। কোথায় লিখবো? এইখানে দেখেন ইজি যে লেখা আছে এখানে। তো এইখানে আমরা সিম্পলি আমরা 1 নাম্বার পেজ এখান থেকে প্রিন্ট দেবো, সেজন্য আমরা 1 লিখবো, সরি। তো 1 নাম্বার পেজ প্রিন্ট দেবো। তারপরে আমরা 2 নম্বর পেজ প্রিন্ট দেবো, সেজন্য আমাদের কমা দিতে হবে, কমা 2। এখন আমরা সাপোজ 5 নাম্বার পেজ প্রিন্ট দেবো এবং 8 নাম্বার পেজ এখানে প্রিন্ট দেবো। তো শেষের নাম্বারের পরে আমাদের এখানে কমা দিতে হবে না। তো এখানে দেখেন লোডিং হচ্ছে, লোডিং প্রিভিউ। তো এখানে দেখেন আমাদের পেজগুলো কিন্তু এখানে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এটা ছিল আমাদের 1 নম্বর পেজ, এটা ছিল 2 নম্বর এবং এটা হচ্ছে আমাদের 5 নম্বর পেজ। দেখেন এখানে মাউস আনার সঙ্গে সঙ্গে দেখেন 5 লেখা আসছে। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর পেজ, নিচে আসলে দেখেন 8 নম্বর পেজ এটা। তো এইভাবে সিম্পলি দেখেন কত সহজে আমরা আমাদের 10টা পেজ থেকে আমাদের ইচ্ছা মতন 100 পেজ হলেও সমস্যা নেই, 100 পেজ থেকে আমাদের ইচ্ছা মতো পেজ এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তো আমাদের সিলেক্ট হয়ে গেলো। এখানে প্রপার্টিস আছে, লেআউট আছে, বিভিন্নটি আছে, মোর সেটিং, এগুলো আসলে ততটা বেশি দরকারি না, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। অন্য এই মাইক্রোসফট ওয়ার্ডের থেকে যেভাবে প্রিন্ট দিলে যেভাবে সেটিং আছে এখানেও সেভাবেই পেজ সেট আপ যেরকম ওইরকমভাবে আর কি এখান থেকে করা যাবে। তো আমাদের কাজ শেষ। এখন জাস্ট সিম্পলি আমরা সেভ দেবো, সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করলে আমাদের এখানে নাম চাবে তোরা। তো এখানে আমি 7টা কেটে দিলাম, জাস্ট নয়ন মিয়া এই নামে থাকলো। তো দেখেন এখানে ডেস্কটপ নিউ ফোল্ডার এই নামে একটা ফাইল আছে, এটার ভিতরে আমাদের সেভ হবে। তো এখন আমরা সেভ ক্লিক করবো। সেভ ক্লিক করলে এই ফাইলটা আমার ওপেন করে আছে, এই তো নিউ ফাইল, নিউ ফোল্ডার, এই দেখেন নয়ন মিয়া। তো এটা যদি আমরা ওপেন করি, তো আমি দেখাই দিচ্ছি ডেস্কটপে দেখেন নিউ ফোল্ডার। আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদের, ডেস্কটপে নিউ ফোল্ডার, এই ফোল্ডারটা। এখন এটা ওপেন করলে দেখেন এটা নয়ন মিয়া পিডিএফ। তো এটা যদি আমরা ওপেন করি তাহলে আমাদের সেই পেজগুলা ফেসবুকের সেই পেজগুলো দেখেন এখানে। এটা ছিল আমার 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার এবং এটা ছিল 5 নাম্বার এবং এটা ছিল 8 নাম্বার। তো এই হলো আমাদের পেজগুলা ফেসবুক থেকে আমাদের সেভ করলাম খুবই সহজে পিডিএফ আকারে।
তো দেখেন খুব সহজেই মাত্র একটা ক্লিকের মাধ্যমে অনেকগুলো পেজের মধ্যে থেকে আমরা আমাদের ইচ্ছা মতো পেজ এখান থেকে সেভ করতে পারলাম পিডিএফে। তো আমরা কিন্তু যদি ইচ্ছা করতাম তো 10 পেজে সেভ করবো, তাহলে কিন্তু 10 পেজ সেভ করতাম, তাহলে 10 পেজের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই নাম্বার ওখানে দিতে হতো না। তাহলে জাস্ট আমরা ওইখানে সেটিং করে আমি আবারও দেখাই দিচ্ছি। যদি আমাদের মনে করি যে আমরা এই 10 পেজ ফুল পেজ, মানে এখানে যতগুলো পেজ আছে 10 পেজ বা 100 পেজ আছে, যতগুলোই আছে এখানে, তো এখানে শো করবে টোটাল পেজ 10 পেজ। তো এখান থেকে যদি আমরা সবগুলো পেজ করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট এখান থেকে সেভ দিলে হবে। যদি আমরা পেজ ইচ্ছা মতো পেজ এখান থেকে করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে পেজ নাম্বারটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে। তো এটা আমি ফেসবুক দেখালাম। আমি যদি ইউটিউব থেকে করতে চাই তাহলে ইউটিউব থেকে কিন্তু সেম ওয়েতে আমরা করতে পারবো, ইমেল থেকে কিন্তু সেম ওয়েতে করতে পারবো। তো এই রেজাল্ট থেকে যত মানে আমি কি বলবো আর কি, মানে যেখানে আমরা যাই, মানে যে কোনো জায়গা থেকে আমরা ইউটিউব বলি বা যে কোনো জায়গা থেকে এখান থেকে যদি আমরা ইচ্ছা করি তাহলে কিন্তু এখান থেকে করতে পারবো। এখান থেকেও সেম ওয়েতে আমরা এখানে আমাদের পেজগুলো অ্যাট ফার্স্ট এখানে শো হবে, একটু ওয়েট করতে হবে। যতগুলো পেজ আমাদের এখানে শো হবে ঠিক ততগুলো পেজ আমরা সেম ওয়েতে করতে পারবো, সেভ করতে পারবো। তো এই পর্যন্ত। তো এখান থেকে যদি আমরা কন্ট্রোল পি দিই, এটা আমি দেখাই দিই একটু। তো এখানে দেখেন আমার টোটাল 0 পেজ শো করছে। তো দেখেন এখানে 9 পেজ এখন শো করছে, তার মানে 9টা পেজ এখানে আমাদের ভিজিবল হয়েছে। 9টা পেজ এখান থেকে দেখেন, এই দেখেন সবগুলো পেজ 9টা পেজ এখান থেকে এই যে চলে আসছে। তো এখান থেকে সেম হয়তো আমরা ওই ফেসবুকের মতোই সেভ করতে পারবো। তো এই ছিল, আমি মনে করি যে আপনারা উপকৃত হয়েছেন। যদি কোনো রকম কোশ্চেন থাকে, যদি বুঝতে সমস্যা হয়, যদি আরও বিস্তারিত মনে করেন যে আপনার জানা প্রয়োজন বা অন্য যে কোনো বিষয় যদি জানা থাকে তাহলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন প্লিজ। আর হ্যাঁ, এরকম ইনফরমেশন এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটিকে টিক মার্ক দিয়ে রাখবেন যেন সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেতে পারেন। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।